যিনি ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন, হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, যিনি ইরাকে জন্মগ্রহণ করেছেন, ইরাকের সবচেয়ে বড় আলেম, তার সময়ে সর্ববৃহৎ বিশ্ববিখ্যাত আলেম। শুধু আলেম নয়, তার সময়ে তিনি ইরাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী আলেম। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি হজে গিয়েছেন, হজ করেছেন, তার সাথে অনেক সাথী ছিল। হজ শেষ করে যেদিন তিনি বিদায়ী তাওয়াফ করে তার দেশ ইরাকের মধ্যে চলে আসবেন, ফজরের নামাজ পড়ে খানায়ে কাবার এক কোনায় তিনি হেলান দিয়ে বসেছেন। হেলান দিয়ে বসার পরে ওনার একটু তন্দ্রা তন্দ্রা ভাব আসলো, ওনার একটু ঘুম ভাব আসলো। সুবহানাল্লাহ। ওই সময় তিনি স্বপ্নে দেখতেছেন সাদা দুইজন পোশাক পরিহিত ব্যক্তি, একজন তার কদমের দিকে, আরেকজন তার মাথার দিকে। মাথার দিকের ব্যক্তিকে কদমের দিকের ব্যক্তি জিজ্ঞেস করতেছে, এই বছর কয়জন হাজী হজ করল? তখন মাথার দিকের ব্যক্তি বলতেছে, এই বছর 6 লক্ষ হাজী হজ করলো। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 6 লক্ষ। মাথার দিকের ব্যক্তিকে আবার প্রশ্ন করতেছে পায়ের দিকের ব্যক্তি, কয়জন ব্যক্তির হজ কবুল হলো? তখন তিনি বলতেছেন, এই বছর একজন হাজীর হজ কবুল হয় নাই। তখন মাথার দিকের ব্যক্তিকে পায়ের দিকের ব্যক্তি বলতেছে, আফসোস, লোকেরা কত টাকা পয়সা খরচ করে এবছর হজে আসলো, কত কষ্ট করে হজে আসলো, একজন লোকের হজ কবুল হলো না। তখন মাথার দিকের লোক পায়ের দিকের লোককে বলতেছে, এই বছর সিরিয়ার মধ্যে আলী বিন মুআফফাক নামে একজন আল্লাহর বান্দা হজের নিয়ত করেছে, কোনো কারণে সে হজে আসতে পারে নাই। আল্লাহ পাক ওই হজের নিয়তকারীর নিয়তকে এমনভাবে কবুল করেছে, ওই আলী বিন মুআফফাক সিরিয়ার ওই ব্যক্তির উসিলায় আল্লাহ পাক এই বছর 6 লক্ষ হাজীর হজ কবুল করেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক তিনি বলতেছেন, স্বপ্ন দেখার পর পরেই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমি আফসোস করলাম, যুগের শ্রেষ্ঠ আলেম আমি। আব্দুল্লাহ ইবনে মুবারক আমাকে সবাই বলে আমার হজ কবুল হলো না, 6 লক্ষ হাজীর হজ কবুল হলো না, অথচ সিরিয়ায় আলী ইবনে মুআফফাক যিনি হজে আসতে পারলো না, তার উসিলায় আল্লাহ পাক হজ কবুল করলো। আমি আমার ইরাকে ফিরে যাব না, আমি সিরিয়া যাব, ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করব, ওই ব্যক্তির কাছ থেকে দোয়া নিয়ে আমি আমার ইরাকে ফিরে যাব। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক তার সাথীদেরকে বললেন, তোমরা দেশে চলে যাও, আমি একটু সিরিয়া যাব, আমার একটু কাজ রয়েছে। তিনি স্বপ্নের কথা কাউকে বললেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ায় পৌঁছলেন কষ্ট করে। সিরিয়ায় পৌঁছে সিরিয়ায় অনেক আলেম তাকে দেখে আহলান সাহলান মারহাবান জানালেন। সিরিয়ায় সমস্ত আলেমগণ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র, তারা তাকে তাজিম করলেন, সম্মান করে বসতে দিলেন। তিনি বললেন, আমি বসার জন্য আসি নাই, আমি একজন লোকের সন্ধানে এসেছি। সুবহানাল্লাহ। তিনি বললেন, আলী বিন মুআফফাক নাম তোমরা কি কাউকে চিনো? তখন শহরের লোকেরা বললেন, না, আমরা তো চিনি না। অনেক খোঁজ করলো, সংক্ষেপে বললাম, তিনি শহরে কারো কাছে ওনার খোঁজ না পেয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক এক গ্রামে চলে গেলেন।
গ্রামে গিয়ে তিনি বললেন, আমি একটা গ্রামে গেলাম, গ্রামে জীর্ণ শীর্ণ বাড়ি, আমি কষতে থাকলাম, কষতে 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 একজন বয়স্ক মুরব্বীকে পেয়ে গেলাম। ওনাকে জিজ্ঞেস করলাম, সালাম দিলাম, আপনার কাছে কি আলী বিন মুআফফাক নামে কোনো ব্যক্তির কোষ রয়েছে? তখন ওই মুরব্বী বললেন, কেন চিনব না, আমাদের মাঝে তো আলী বিন মুআফফাক রয়েছে, ওই যে আলী বিন মুআফফাকের বাড়ি, ওইটাই আলী বিন মুআফফাকের বাড়ি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি খুশিতে মাতোয়ারা হয়ে গেলাম, আমি খুশিতে উজাড় হয়ে গেলাম। আমি যার খুঁজে এসেছি তার সন্ধান পাচ্ছি। আমি সাথে সাথে ওই জীর্ণ শীর্ণ বাড়ির সামনে গেলাম, নক করলাম, সালাম দিলাম। সালাম দেওয়ার সাথে সাথে ওই বাড়ি থেকে একজন সাধারণ বেশভূষার মানুষ বাইর হয়ে আসলো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তাকে সালাম দিলাম, তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি আলী বিন মুআফফাক? তিনি বললেন, জি হুজুর, আমার নাম আলী বিন মুআফফাক। তখন তিনি বললেন, তুমি কি করো? তিনি বললেন, হুজুর, আমি একজন মুসি, পথের মধ্যে জোতা সেলাই করি। আল্লাহু আকবার। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক যাকে চায়, আল্লাহ পাক ইচ্ছা করলে মুসিকে আল্লাহর ওলি বানায়। আল্লাহ পাক ইচ্ছা করলে ওই যে পথের ধারে বাদাম বিক্রি করে ওই বান্দাকে আল্লাহর ওলি বানাতে পারে। আল্লাহ পাক চাইলে একজন সাধারণ কৃষি খামারকে আল্লাহর ওলি বানাতে পারেন কি পারেন না? যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহ পাকের করম, আল্লাহ পাকের অনুগ্রহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি তাকে বললাম, আমি তোমাকে তোমার সেই পরিচয়ের কথা বলি নাই, আমি তোমার কাছে আসলাম, তোমার সাথে আমার মালিকের কি সম্পর্ক? সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, আপনি কে হুজুর? আমি আপনাকে তো চিনলাম না। তখন তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি ইরাকের আব্দুল্লাহ বিন মুবারক। তখন ওই মুসি বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, আশ্চর্য ব্যাপার, ইরাকের বর্তমান এই জমিনে সর্বশ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ বিন মুবারক আমার মতো সাধারণ এক মুসির ঘরে? তিনি বললেন, হ্যাঁ, আমি আব্দুল্লাহ বিন মুবারক, আমি হজে গিয়েছি, হজ থেকে ডাইরেক্ট সিরিয়ায় এসেছি, আমি তোমার দোয়া নেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। ভাইগণ, দোয়া নেওয়ার জন্য মুসির কাছে গিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ। আমরা কেন যেতে পারবো না একজন কৃষকের কাছে, একজন গরিবের কাছে, একজন সাধারণ মানুষের কাছে? কারণ দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি তোমার কাছে এসেছি তোমার সাথে মালিকের কি সম্পর্ক এটা জানার জন্য, এবং তোমার জীবনের একটা শিক্ষণীয় ঘটনা যদি থাকে আমি আব্দুল্লাহ বিন মুবারক বল। সুবহানাল্লাহ। তখন ওই মুসি আলী বিন মুআফফাক বলেন, হুজুর, আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছে, যে ঘটনাটা আপনি যদি শুনতে চান আমি আপনাকে বলব। সুবহানাল্লাহ বল। তখন ওই মুসি বললেন, আলী বিন মুআফফাক বললেন, হুজুর, যখন জিলহজের মাস এসে যায়, হজের সময় এসে যায়, হাজিগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এভাবে যখন তালবিয়া পড়তে থাকে, ওইভাবে যখন তালবিয়া পড়ে পড়ে হাজী সাহাবগণ যখন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, তখন আমার দিলের মধ্যে মোচড় মারে। সুবহানাল্লাহ। হুজুর, আমার দিলেও আশা জাগে, আমার দিলেও বাসনা জাগে, যদি আমি যেতে পারতাম আল্লাহর ঘর খানায়ে কাবায়। আমি যাব কেমনে? আমি তো একজন মুসি, আমি তো জুতা সেলাই করি, আমার তো সেই তৌফিক, সেই টাকা নাই। হুজুর, আমি নিয়ত করলাম
দিনের বেলায় আমি জুতা সেলাই করি, দিনের বেলায় জুতা সেলাই টাকা দিয়ে আমি আমার পরিবারের খরচ বহন করব। এখন থেকে আমি রাত্রেও কাজ করব, রাত্র ওই শহরের মোড়ের মধ্যে জুতা সেলাই করব। রাত্রে যত টাকা পাই সমস্ত টাকাগুলো আল্লাহর ঘরে হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য ওই টাকাগুলো আমি জমা করব। সুবহানাল্লাহ। মুসি আলী বিন মুআফফাক টাকা জমানো শুরু করলেন। এক সময় হজে যাওয়ার জন্য টাকা জোগাড় হয়ে গেল, কাফেলায় নাম দিয়ে দিয়েছেন, হজে যাবে। হজে যাওয়ার জন্য তিনি সবকিছু প্রস্তুতি গ্রহণ করলেন। আগামীকাল তিনি হজে যাবেন। আলী বিন মুআফফাক বলেন, আমি আগামীকাল হজে যাব, আগামীকাল হজে যাব। রাত্রে যখন আমি আমার বাড়িতে গেলাম, আমার বিবি ছিল অন্তঃসত্ত্বা, সন্তান সম্ভবা, সন্তান প্রসব হবে কয়েকদিনের মধ্যে। আমার বিবি আমার কাছে একটি আবদার করে বসল, স্বামী আলী বিন মুআফফাক, আপনি তো আগামীকাল হজে চলে যাবেন, আমার রূহ চাইতেছে একটু গোশত খাবো, একটু মাংস খাবো, গোশত খাবো। স্বামী আমাকে একটু গোশত খাওয়ার জন্য ব্যবস্থা করেন। আলী বিন মুআফফাক তিনি বলেন, আমি হঠাৎ আমার স্ত্রী যখন আমার কাছে গোশত খাওয়ার জন্য বাহানা করলো, আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এই গভীর রজনী, গভীর রাত, আমি গোশত খাবো কোথায়? তিনি বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য একটি তলে হাতে নিয়ে বাহির হয়ে গেল। আলী বিন মুআফফাক বলেন, আমি আমার ঘর পর থেকে এক ঘর, দুই ঘর, তৃতীয় ঘরে যখন গেলাম, তখন আমার নাকের মধ্যে গোশতের ঘ্রাণ আসলো, গোশতের খুশবু আসলো। সুবহানাল্লাহ। দেখলাম আমার ঘরের পরের তৃতীয় ঘরের গোশতে পাক করা হচ্ছে, গোশত রান্না করা হচ্ছে। তখন আমি ওই দরজায় নক করলাম। দরজায় নক করার পরে দেখলাম আমার প্রতিবেশী বাহির হয়ে আসলো। তাকে বললাম, ভাই আমি তো আগামীকাল হজ্জে চলে যাব, আমার বিবি একটু গোশত খেতে চেয়েছে, তো এই গভীর রজনীতে আমি তো গোশতের কোনো দোকান খোলা পাবো না, তোমার ঘরে গোশতের খুশবু পাচ্ছি, তুমি আমাকে এক বাটি গোশত দাও, আমি কাল সকালে বাটিটা তোমাকে ফেরত দিয়ে দেব। তখন আমার প্রতিবেশী আমাকে বলল, ভাই আলী বিন মুআফফাক, আপনি তো জানেন আমি একজন গরিব, অসহায়, আমার মতো গরিব আমার এই মহল্লার মধ্যে কেউ নেই। আজ থেকে 3 দিন ধরে আমি কোনো কাজের সন্ধান পাচ্ছি না, কোনো কাজ পাচ্ছি না, যার কারণে আমার ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না, আমার বাচ্চারা উপবাস, আমার বিবি উপবাস। আজকে সকালে যখন আমি আমার বাড়ি থেকে কাজের সন্ধানে বাহির হয়ে যাচ্ছি, তখন দেখতেছি আমার 2 সন্তান পেটের ক্ষুধায় তারা বিছানা থেকে পিঠকে আলোক করতে পারতেছে না। আমি দেখলাম বিকাল হতে হতে যদি আমার সন্তানদের মুখে আমি খাবার দিতে না পারি, তাহলে আমার এই বাড়ি থেকে কয়েকটি লাশ বাইর হবে, কয়েকটি লাশ বাইর হবে। তখন আমি কাজের সন্ধানে বাইর হয়ে গেলাম। সারাদিন কাজ করলাম, কাজ করলাম, কেউ আমাকে কাজ দিল না, কারো কাছে আমি ভিক্ষা চাইতে পারি না, আমার মনের খবর তো কেউ জানে না। আমি কাজ পেলাম না, থাকও পেলাম না, আমার পরিবারের জন্য খাবারও সংগ্রহ করতে পারলাম না। আমি আসার সময় শহরের এক মহিলার স্তূপের মধ্যে একটি মরা গাধা দেখতে পেলাম, একটি মরা গাধা দেখতে পেলাম। আমি ওই মরা গাধা থেকে রান থেকে একটু গোশত নিয়ে আমি এসে আমার ঘরের মধ্যে চুলার মধ্যে জ্বালালাম, রান্না করলাম। ওই মরা গাধার গোশত আমার জন্য হালাল, তোমার জন্য হালাল। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে আলী বিন মুআফফাক এই ঘটনা বর্ণনা করতেছেন। আলী বিন মুআফফাক বলেন, হুজুর যখন আমি এই কথা শুনলাম, তখন আমি আমার প্রতিবেশীকে বললাম, তুমি কি বলো, তুমি মরা গাধার গোশত খাইবা? আমি থাকতে তুমি মরা গাধার গোশত কখনো খেতে পারো না, তুমি একটু থামো, তুমি একটু থামো, আমি একটু আসি। এই বলে আলী বিন মুআফফাক
তার বিবির ওই গোস্তের কথা ভুলে গিয়ে তিনি বাড়িতে গেলেন। তিনি বললেন, আমি মুসলিম মানুষ, আমার ঘরে থাকে আর কি 2 কেজির মতো আটা, আর হজে যাওয়ার জন্য যে সমস্ত টাকা পয়সা আমি নিয়েছি, গাঠটি বেঁধে সমস্ত টাকা এবং সব কিছু নিয়ে আমি আমার প্রতিবেশী ওই মরা গাদার গোস্ত যিনি পাপ করেছে আমি তাকে দিয়ে দিলাম। সুবহান। আমার প্রতিবেশী কান্না করে দিল, ভাই আপনি কালকে হজে যাবেন, আপনি সব টাকা কেন আমাকে দিয়ে দিচ্ছেন, আপনি কিভাবে হজে যাবেন? তিনি বললেন, তার হাত ছেপে দিয়ে বললেন, ভাই আমারটা আমার মালিক ব্যবস্থা করবে, আমি বেঁচে থাকতে আমি হজে যাব আর আপনি হারাম খাবেন আমার প্রতিবেশী হয়ে, এটা কখন আমার আল্লাহ বরদাস্ত করে না। আমি হজের যত সমস্ত টাকা জমাইছি এই টাকাগুলো আমি তোমাকে উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসি বললেন, আমি আলী বিন মুআফফাক বললেন, আমি আমার প্রতিবেশীকে হজের সমস্ত টাকাগুলো বুঝিয়ে দিয়ে ওখান থেকে বাইর হয়ে আমি চোখের পানি রাখতে পারলাম না। আল্লাহ, সমাজের সকল মানুষ জানে আমি আলী বিন মুআফফাক আগামীকাল হজে যাব, আমার বিবিও জানে, আমি মানুষকে মুখ দেখাবো কেমনে, আমি মানুষকে মুখ দেখাবো কেমনে, আমার কাফেলার সাথে আমি যাব কেমনে? আলী বিন মুআফফাক বললেন, আমি ওই গভীর রাত্রিতে আর বাড়িতে গেলাম না, আমি জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম, আমার কাফেলা থেকে আমি পালিয়ে গেলাম, জঙ্গলের মধ্যে আমি ঢুকে গেলাম। এক সময় হজের মাস শুরু হয়ে গেল, এক সময় হজের মাস এসে গেল, আর আমার কাফেলার সবাই আমাকে খুঁজতে খুঁজতে আমাকে না পেয়ে তারা আমার জন্য অপেক্ষা না করে তারা হজের মধ্যে চলে গেল। হজ হয়ে গেল, হজ শেষ হয়ে গেল। হজ যখন শেষ হয়ে গেল, তারা আসার আগে আমি আমার ঘরে এসে গেছি। সুবহানাল্লাহ। আলী বিন মুআফফাক বলেন, হুজুর, একজন হাজী আমার ঘরে প্রথম যিনি আসলেন তিনি আসলো, তিনি আমাকে বললেন, আলী বিন মুআফফাক, আমরা যখন কাবা শরীফ তাওয়াফ করতেছি ওই তাওয়াফে তোমাকে এক পলক দেখেছি, আর কেন দেখি নাই। সুবহানাল্লাহ। এরপরে আরেকজন হাজী আসলে বললেন, আলী বিন মুআফফাক, মিনার মধ্যে যখন আমরা কোরবানি দিচ্ছি তোমাকে দেখেছি, পুরা সফরের মধ্যে তোমাকে দেখি নাই। আরেকজন বললেন, ও আলী বিন মুআফফাক, আরাফার ময়দানে কিঞ্চিত পরিমাণ সামান্য সময় তোমাকে দেখেছি, পুরা সফরে তোমাকে কেন দেখি নাই? হুজুর, হাজী সাহেবগণ আমাকে এসে এসে এক একটা কথা বলে, হজে আমাকে অমুক প্রান্তে দেখেছে, অমুক প্রান্তে দেখেছে, অমুক প্রান্তে দেখেছে, এই কথাগুলো আমি শুনি আর আমার চোখের দিয়ে পানি ঝরঝর করে পড়তে থাকে। সুবহানাল্লাহ। মুসি আলী বিন মুআফফাক আব্দুল্লাহ বিন মুবারক বলেন, হুজুর, সর্বশেষ একজন ব্যক্তি একটি হাতে তলে নিয়ে আসলো। কি নিয়ে আসলো? তলে নিয়ে এসে আমাকে বললেন, ভাই আলী বিন মুআফফাক, আমি যখন নবীজির রওজা শরীফে জিয়ারত করতে যাচ্ছি, নবীজির রওজা শরীফকে হাতের ডানে নবীজির মিম্বর শরীফ, হাতের বামে নবীজির রওজা শরীফ, মাঝখানের এই জায়গার মধ্যে তুমি বসা ছিলা, আর তুমি বসা ছিলা, তুমি আমাকে এই হাতের তলেটা আমাকে দিয়েছো, বলেছো ভাই এই তলেটা একটু রাখো, আমি একটু আমার রাসূলকে সালাম দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, রওজা শরীফ থেকে আমার মিম্বর পর্যন্ত মাঝখানের এই জায়গাটা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ওয়া মিম্বারি আলা হাউদি, আর আমি যেখানে নামাজ পড়াই আমার মিম্বরের নিচে হাউদি, হাউজে কাউসার রয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসার কোথায়? আমার নবী বলেন, ওয়া মিম্বারি আলা হাউদি, আমার মিম্বরের নিচ বরাবর হাউজে কাউসার।
কাল হাসরের ময়দানে ওই হাউজে কাউসার থেকে আমার গুনাহগার উম্মতকে আমার নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাবো। সুবহানাল্লাহ।